থেকে ফর্মের দিক থেকে ফর্মের সঙ্গে একটা ফর্মের সম্পর্কের দিক থেকে বেশ একটা আত্মীয়তা তৈরি হয়েছে এবং মিলমিশ হচ্ছে আস্তে আস্তে। কখনো কখনো তাল কেটে যাচ্ছে, আবার তাল কেটে গিয়ে আবার নতুন তাল খুঁজে পাচ্ছে। এই জায়গাটা আমার ছায়ার থেকে যে সরে আসতে পেরেছে, আমার ছায়াটাকে আমি সংকুচিত করে রাখতে চাই, একেবারেই কারোর উপরে যাতে ওটার প্রভাব ওইভাবে না পড়ে। আমিও প্রভাবে বিশ্বাস করি না, আমি কাউকে প্রভাবিত করি না। সেই জায়গা থেকে ও বেশ সুন্দরভাবে নিজের মতো করে একটা গল্প তৈরি করছে, নিজের একটা জগৎ তৈরি করছে এবং সেই থেকে খুবই স্বস্তিদায়ক এবং একটা উৎসবের মেজাজ আছে, মনের একটা স্ফুরণ আছে, একটা আবেগ আছে। সেই জায়গাটা বিশেষ করে যে এরকম পরিবেশে থাকে ক্যালিফোর্নিয়ার ওই ওয়েস্ট কোস্ট এবং একেবারে যান্ত্রিক একটা জগৎ, পাশ্চাত্য যান্ত্রিক জগৎ, ওই লম্বা লম্বা হাইওয়ে, লম্বা লম্বা স্টেজ, মানুষজন নেই, একটা নির্জনতা। সেই নির্জনতার মধ্যে যে একটা ও কোলাহল খুঁজে পাচ্ছে, রঙের রূপের চেহারার কোলাহল খুঁজে পাচ্ছে, এটা দেখে আমি খুব আশ্বস্ত হচ্ছি, খুবই আশ্বস্ত হচ্ছি। মানে ও আশীর্বাদ করে যেন আরও এরকমভাবে কাজ করে যেতে পারে। ধন্যবাদ। Where would you put it? Not in your bathroom. फिनिशिंग टाइम है हम बेरोच्ची नहीं फिनिशिंग जाने नहीं अरे इधर आएगा जाएगा तो नहीं होगा। साहब आप देखिए तो नहीं बाबा तो चले गए আপনার কার্ড দিয়ে আপনি সবই তো হ্যাঁ আমি সব আমি কার্ড দিয়েছি সেইদিকে ঘুরে মাত্র স্বামী ইনার সঙ্গে ঠিক আছে ঠিক আছে ওকে এমএলএ কার্ড যাদের সব মানে বয়স আছে বুড়ো মানুষ।
ফর্সা গেছে, রং চলে হ্যাঁ। গেছে। ভেতরে চলে যান না স্যার, ভেতরে চলে যান। ক্যাটলগ পেয়েছো? নাকটা নিয়ে দিয়েছি। না সব লাগছে। আমার সব রঙের কালার পড়েছে। হ্যাঁ, কাপড় ছেড়ে সিরিয়াসলি? ও জানো নাইস বললো তো মাসি। নাইস ডে। হ্যাঁ তোমরা তো সব লাইক You look like him though. Yeah, there is a similarity. You all have the same smile. But he's got the most sinister look. Thank you. I'm sorry, I'm sorry. আমার ঘড়িটা বন্ধ হয়ে গেছে। এই কাকু কাকিমার সাথে হয়নি। কাকু একটু দাও না, নিচ্ছি। শ্রবণা পালিয়ে গেল। ভিডিও গেম এই বাবির কাছে কিন্তু অনেক বেশি। বাবার বকুনি খেয়েছে, বাবার বকুনি খেয়ে ওর বাবার কাছ থেকে আমরা টাকা জানি কে পাঠিয়েছে। আমি জানি ওকে কে পাঠিয়েছে। ওকে না? ও সেই জন্য এরকমই করতে। আমি জানি সে করতে পাঠিয়েছে। বলে আপনাদের খুব বিরক্ত করেছে। খুব ভালো। ভেরি গুড। তোমার তো কন্ট্যাক্ট তো আমাদেরই কন্ট্যাক্ট। আরেকটা অ্যাওয়ার্ড এই যে শোনো 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 টিভিটা কিন্তু আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে বলো না। হ্যাঁ, এটা হলো আমার ভাই, সৌমির ভাই। সৌমির ভাই। আচ্ছা এবার হ্যাঁ এই তো লিখেছি। প্রাইজ নিয়ে সবাই আছে আছে এগুলো ওদের পরে দিয়েছি না, এগুলো ওখান থেকে পড়ে গেছে। ট্রেনটা এখানে হ্যাঁ পরীক্ষাদের সঙ্গে আমার সাথে একটা এসছে এগুলোই তো।
একটু নিজে হ্যাপি হ্যাপি হ, আমি আসি। আরেকটা তুলে দাও, ঠিক আছে? এগুলো পেস্ট করতে হবে, পেস্ট করলে আমরা 3-4 দিন টাইম দিয়ে যাবে কালকে। হ্যাঁ, নাহলে ওটা এই যে উপরে উপরে আমার বড় চিন্তা করেছে। তখন বিসর্জন করবে, তারপর Oh, sorry. আমরা দেখেছো কিরকম we all look the same and Dignal also আর আমাকে কি চোখটাকে সাথে দেখাতে বলছিল না? গণেশ পাইন গণেশ হলের যিনি আনন্দ বন্দ্যোপাধ্যায় যিনি টিচার ছিলেন ইন্দু বছর, ওনাকে 2 বছর পেয়েছিলাম। তারপর উনি ওনার ফ্যামিলির সঙ্গে এখনও টাচ আছে আমার। তারপরে আনন্দবাবু, গণেশ হালুই, অনেকে এসছেন আমার জীবনে। তারপরে সুনীল দাসের কাছে অনেক কাজ করেছি, মানে এখনও ওনার আন্ডারে আছি। আর হিরণদার থেকে কিছু টিপস পাই এখান থেকে। খবর মাঝে মাঝে একটু পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায় না। আপনার মেন খবরটা যেটা পেয়েছিলাম, আমি এক পেয়েছেন যখন কলকাতা শো করেছিলেন, তখন আমার আসা হয়নি, আমি এখানে ছিলাম না কলকাতায়। তারপরে আপনার খবরটা পেয়েছিলাম, উনি এসেছিলেন আমার বাড়িতে। তা উনি তখন আমরা বলেছিলেন মিমিদি বলছে আমি ওনার একটা কাজ কিনেছি, আমার ভালো লাগে ওনার কাজ। তা আমার একটা প্যাঁচা কালেক্ট করলেন। তা কাজটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে কি, তা ভেতর থেকে আসে, এটা সবসময় কাজটা ভেতর থেকে আসে। এটা পড়াশোনাটা কি আমরা মুখস্থ করছি, ওখানে গিয়ে উগড়ে দিচ্ছি। এটা একটা ইমোশনাল জায়গা, এটা ইমোশনাল জায়গা। একটা কাজের একটা স্যার তার ছবির মধ্যে তার একটা ওই ছত্রছায়াটা আসবেই। এটা যদি কেউ বলে যে আমি আসবো না, ব্রেক করবে, এই জন্য সেটা হতে পারে। যেমন আমার কাজের মধ্যে অনেকের ছত্রছায়া আছে, তার সুনীলদার ছত্রছায়া আছে, আর আনন্দবাবুর স্টাইলে একসময় প্রচুর কাজ করেছি, তারা বিক্রি হয়ে গেছে। তা মানে তখন মার্কেটে এরকম কথা হয়েছিল যে আনন্দবাবুর কপি করছিস, এটা কপি নয়, এটা কপি না, মানে ওটা ছায়াটা। তারপরে আমি আবার কাজ ব্রেক করলাম, আমার কাজ থেকে ব্রেক করলাম, ব্রেক করে অন্য জায়গায় ঢুকলাম। মানে এখন একটা শো করব, মানে বিশাল করে 3 বছর ধরে কাজ করছি, এখনও করে যাচ্ছে, একটা ইনস্টলেশন করছি। আচ্ছা, ইনস্টলেশন, হ্যাঁ, বড় করে 16 ফুটে। আর অনেকগুলো পেন্টিংও করছি, বড় বড় 6 ফুট 8 ফুটের পেন্টিং, 10 ফুটের পেন্টিং। তা বিষয়টি যা মানে এখানে মানে টোটালটাই মানে সবারই কিছু না কিছু ছায়া আছে। সুনীলদার ছায়া আছে, হিরণদার ছায়া আছে, তারপরে ইন্দুভূষণ রক্ষিত তারও ছায়াটা ইন্ডিয়ান স্টাইল, ওইটাও আছে, ওই ক্লেপারটাও আছে। সে তো হবে, ছায়া তো থাকবে। আমি যেমন সব কিছু ছবি মানে নিজের একটা ইমোশনাল জার্নি থেকে করার চেষ্টা করি, তবে হিরণদার ছায়া তো ডেফিনেটলি থাকবে। অনেক মাইরোকে আমার খুব পছন্দ, স্প্যানিশ পেইন্টার মাইরোকে খুব পছন্দ আমার। মাইরো ছায়া, এককালে পিকাসো দেখতে পাচ্ছি অনেক, পিকাসোর একটু খোদাখুদি টাচ আছে। মাইরোকে আমার পিকাসো নিয়ে অনেকে কাজ করেছে, এখনো পর্যন্ত পিকাসো নিয়ে কাজ করে যাচ্ছে। তাই বলে যে পিকাসোকে ঠুকছে তা নয়, না, পিকাসোকে টোকা সম্ভব না, টোকা উচিত না। কেউ কাউকে ঠোকে না, মানে ব্যাপারটা হচ্ছে যে ওটা একটা ইনফ্লুয়েন্সটা এসে যায়। যেমন আমার অনেক বন্ধু আছে দালির মতন কাজ করে, তারপরে কি দালিকে ঠুকছে না? দালিকে আমার সাংঘাতিক একটা ইন্ডিয়ান স্টাইলে, ইন্ডিয়ান যে ফ্লেভারটা নিয়ে কাজ করছে, ওই দালির স্টাইলটাই কাজ করছে, সেটাই তো ইন্টারেস্টিং। সেটাই যেমন আমার একটা বন্ধু, মানে আমরা একটা দুর্গা শো অর্গানাইজ করেছিলাম, ও কাজ দিয়েছিল দুর্গা নিয়ে। সেখানে একটা বাঙালি আমাদের তা দুর্গা পূজা দিয়ে, কিন্তু ওই যে ফর্মটা নিয়েছে ডালির থেকে। এক্স্যাক্টলি, তো সেটাই মানে আমি এই ছবিটা যেমন আমি পার্ক স্ট্রিট নাম দিয়েছি, মানে পার্ক স্ট্রিটের কিছুই নেই, কিন্তু যদি কালার্সগুলো দেখেন মানে খুব কি রিলেট করতে ডিফিকাল্টি হচ্ছে যে এটা পার্ক স্ট্রিট,
মানে নিয়ন লাইটস, কোথাও লোকজন সেলফোনস নিয়ে কথাবার্তা বলছে, সাংঘাতিক একটা এনার্জেটিক। শিওর। হ্যাঁ একটা এইটা কি খুব ডিফিকাল্ট লাগছে পার্ক স্ট্রিট বোঝাতে? কারণ এটা নিয়ন লাইট, হাই একটা এনার্জি জোন, লোকজন। এখানে শিল্পের একটা কথা আছে যে শিল্পী একটা চিন্তা করে আনছে, এক্স্যাক্টলি। ঠিক আছে, আমি একটা চিন্তা করে কাজটা করছি। হ্যাঁ। এবার আমার পুরো সম্পূর্ণ একটা ব্যক্তি স্বাধীনতা আছে আমার এর মধ্যে, হ্যাঁ হ্যাঁ, আর যেটা ফিল্মের মধ্যে নেই। না